সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাংলাদেশের কিছু গবেষণা ইনস্টিটিউট নিয়ে। যে সকল গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, পাশাপাশি আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব বেশি আসে, এই জাতীয় ইনস্টিটিউট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একেবারে দেশের শেষ প্রান্ত থেকে সিলেটে আসব। তো আমরা আম খাই। এই আম বেশিরভাগই উৎপন্ন হয় চাঁপাইনবাবগঞ্জে। তো এই চাঁপাইনবাবগঞ্জেই রয়েছে বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট। চাঁপাইনবাবগঞ্জের পাশেই হলো যে রাজশাহী। এই রাজশাহীতে রেশম পোকার খুব চাষ হয়। তো এখানেই রয়েছে বাংলাদেশ রেশম ইনস্টিটিউট। রাজশাহী থেকে একটু আসলে বগুড়া। এই বগুড়াতে রয়েছে বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট। বগুড়ার সাথেই রয়েছে পাবনার ঈশ্বরদী। এই পাবনার ঈশ্বরদীতে রয়েছে ডাল গবেষণা ইনস্টিটিউট এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। তো এখন যদি আমরা ঢাকায় ঢুকি তাহলে প্রথমেই পড়বে আমাদের সাভার। তো এই সাভারে রয়েছে বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং চামড়া গবেষণা ইনস্টিটিউট। এরপরে আমরা মূল ঢাকা শহরে ঢুকে যাব। এখানে রয়েছে বাংলাদেশের মৌমাছি পালন ইনস্টিটিউট, মৌমাছি গবেষণা ইনস্টিটিউট। এরপরে মানিক মিয়া এভিনিউতে রয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকার মানিক মিয়ায় অবস্থিত। এরপরে গাজীপুরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। কিন্তু যদি বলে বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেটি ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। এরপরে আমরা সকলেই সিলেটের চা বাগানের কথা জানি। এই চা গবেষণা ইনস্টিটিউট সিলেটের শ্রীমঙ্গলে অবস্থিত। তো বন্ধুরা, আমি মনে করি আজকের এই ভিডিও থেকে তোমাদের কাছে একেবারে ধারণা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তোমরা